রুম 1800 হয়, এসি, নন এসি 1500, তার সঙ্গে ফুডিংটা আলাদা হয়। Depends on how much person per room. তো বন্ধুরা, এই ভোরবেলায় বেরিয়ে পড়েছি, এখন হাই রোডে উঠলাম জাস্ট। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল ব্লগস্টার রনি। আজকে তোমাদের কাছে নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি, যেটা হলো পুরুলিয়া ট্রিপের ভিডিও। তো এই ভিডিওতে তোমরা দেখতে পাবে পুরুলিয়ার ট্রিপ, সাথে এখানকার যে সাইট সিন, বরন্তী লেক, পাঞ্চেত ড্যাম, মাইথন ড্যাম, সব সম্পূর্ণ তথ্য। তো চলো দেরি না করে ভিডিওটা স্টার্ট করা যাক। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। তো আজকে একটা নতুন ট্রিপে যেতে চলেছি। মোটামুটি ভোরবেলায় বেরিয়ে পড়েছি, 5:30 বাজে। তো আমার রয়্যাল এনফিল্ড মিটিয়ান নিয়ে যাব, এখান থেকে হচ্ছে মগরা থেকে যাত্রা শুরু করব, সেখান থেকে যাব হচ্ছে পুরুলিয়া। তো তোমাদের এই যাওয়ার পথে কিভাবে যাব, কেমন করে যাব, আর কীরকম সব এক্সপিরিয়েন্স করব, সব কিছু তোমাদের দেখাবো। তো অবশ্যই পুরো ভিডিওটা দেখতে থাকো। তো ফ্রেন্ডস, এখন এই মগরা স্টেশন থেকে এগোনোর পর মগরাগুড়া রোড ধরে চলে এসেছি দুর্গাপুর এক্সপ্রেসওয়েতে, জাস্ট ওঠার আগে। সাথে আছে যে মলয়দা, হাই, এবারে আমার পার্টনার। এই পুরো ট্রিপটা আমরা দুজনেই কভার করব বাইকে করে। তো রাস্তায় যেতে আরও কিছু ইন্টারেস্টিং জিনিস পেলে তোমাদের দেখাতে থাকবো, আর পুরো ভিডিওটা অবশ্যই দেখো। চলো এগোনো যাক। দুর্গাপুর এক্সপ্রেসওয়েতে পালসির টোল প্লাজা ক্রস করার পর আমরা পুরো জ্যামে ফেসে গিয়েছিলাম। এই দেখো, পুরো একটা ওই ধারা তেলের যে ডিস্ট্রিবিউটর হয়, পুরো ওই গাড়ি উল্টে গেছে। তো তার জন্য এতটা জ্যাম লেগে আছে, আর রাস্তাও তো অনেক কনস্ট্রাকশনের কাজ চলছে, তো আস্তে আস্তে সেই জন্য এগোতে হচ্ছে। তো এই অ্যাক্সিডেন্ট এগুলোকেই মোটামুটি আমাদের সব কিছু মেজারমেন্ট করে এগোতে হবে। পালসির ক্রস করে এসে এখন এই শক্তিগড়ে এখানে একটু চা খেয়ে নিচ্ছি। তো এই যে হাতে চায়ের কাপ, আর এখান থেকে চা খেয়ে আবার আমরা এগোতে থাকবো। মাঝখানে কোথাও একটু ব্রেকফাস্ট করে নিয়ে তারপরে একদম আমাদের যে রিসর্ট আছে সেই রিসর্টে চলে যাবো। তো এবার আমরা বর্ধমানের তেলিপুকুর মোড় থেকে লেফট টার্ন নিয়ে সদরঘাট ব্রিজ হয়ে, মানে দামোদর ক্রস করে, তারপর আমরা বাঁকুড়া মোড়ের দিকে এগোতে থাকলাম। তারপর বাঁকুড়া মোড় থেকে রাইট টার্ন নিয়ে খণ্ডঘোষ সোনামুখী যে রাস্তা, এই রাস্তা ধরে আমরা এগোতে থাকলাম বরন্তীর উদ্দেশ্যে। তো এই রাস্তাটা দুর্গাপুর এক্সপ্রেসওয়ে থেকে একটু আলাদা, একটু ভেতর দিয়ে রাস্তাটা, কিন্তু রাস্তাটা খুবই ভালো। তো সেইটাই আমরা একটু এক্সপিরিয়েন্স করার জন্য এগোতে থাকলাম। এই যে সিঙ্গেল লাইনের রেলওয়ে ট্র্যাকটা তোমরা দেখতে পেলে, এটা হচ্ছে মশাগ্রাম বাঁকুড়া রুটের যে বিডিআর ট্রেন চলতো সেই লাইন। তো এটা কাছাকাছি স্টেশন হচ্ছে পাত্রসার স্টেশন, আর এটা যাচ্ছে হচ্ছে বাঁকুড়া। তো আমরা এই লাইনটা ক্রস করে এবার এগোতে থাকলাম সোনামুখীর দিকে। আর এই যাওয়ার পথেও আমরা দেখতে পাচ্ছি কিছু কিছু জায়গায় পলাশ ফুল ফুটে আছে, যেটা আমরা এক্সপেক্ট করছি পুরুলিয়াতে গিয়েও পাবো, আর তার উদ্দেশ্যেই যাওয়া। তো আমরা মোটামুটি বেরোনোর পর 120 কিলোমিটার মতো কভার হয়ে গেছে। তো এখন আছি সোনামুখী থেকে মোটামুটি 6 কিলোমিটার দূরে। ওই দূরে আমরা ওই যে বাইক দাঁড় করিয়ে রেখেছি, ওখান থেকে সেই স্পটটা একটু ভালো লাগলো। বেশ লাল মাটি, আর পাশ দিয়ে এরকম খাল বয়ে চলেছে। তোমাদের দেখিয়ে দিচ্ছি জায়গাটা, বেশ সুন্দর। ওই ওখানে মলয়দাও দাঁড়িয়ে আছে। এখান পর্যন্ত বাইকটাকে আনতে পারলাম না, তাই রেখে আসতে হলো। অ্যাকচুয়ালি আমাদের আসার প্ল্যান ছিল দুর্গাপুর এক্সপ্রেসওয়েটা ধরে, কিন্তু ওখানে প্রচণ্ড কনস্ট্রাকশনের কাজ হচ্ছে, তার জন্য আমরা এই পাত্রসার সোনামুখী হয়ে এই রাস্তাটা ধরলাম। তো এই রাস্তাটা খুবই সুন্দর, কিলোমিটারও একই মোটামুটি। তোমাদের টাইম হয়তো 15-20 মিনিট হয়তো এক্সট্রা লাগবে, এর থেকে বেশি কিছু না। তো দেখো এই জায়গাটা বেশ ভালো, জাস্ট সোনামুখী ঢোকার আগেই পেয়ে যাবে। এখানে এখন সোনামুখীতে এসেই যে ব্রেকফাস্ট করবো, কচুরি, সেই মুড়ি, ঘুগনি, চপ এসব রয়েছে। তো এখানে এই জায়গাটা মোটামুটি এখানকার মধ্যে একটু বাজার টাইপ রয়েছে, ভালো দেখতে পাচ্ছি। তো তোমরা এই পথে এলে, এখানে তোমরা এলে মিষ্টি,
বা কচুরি আর রুটি টুটি তো এখানে পাওয়া যায় না, যা দেখলাম চপ মুড়িটাই বেশি অ্যাভেলেবেল, তো এখান থেকে খেয়ে নিতে পারো তোমরা। এখন এই জায়গাটায় এলাম হচ্ছে শালতোরা, এটা হচ্ছে একদম কাছাকাছি এসে গেছি, যে আমরা যে মুরাদি যে জায়গাটায় যাব, তো সেটা এখান থেকে আধ ঘন্টার ডিস্টেন্সে। আর এটা একটু মার্কেট টাইপ এলাকা, গঙ্গাজল ঘাটি হয়ে আমরা এই শালতোরা এসে পৌঁছেছি। এখানে কিন্তু তোমরা এটিএম বা অন্য কিছু যদি কেনার থাকে সেগুলো কিনে নিতে পারো, কারণ হচ্ছে এছাড়া এরপর আর মার্কেট এরিয়া নেই, তো তোমাদের পেতে প্রবলেম হতে পারে। তার জন্য এখান থেকে তোমাদের যদি কেনাকাটা বা টাকা তোলার থাকে সেটা তুলে নিয়ে তারপর তোমরা ওই রিসর্টে গিয়ে ঢুকতে পারো। এবার আমরা শালতোরা থেকে এগোতে থাকলাম বরন্তির উদ্দেশ্যে, যে রাস্তাটা গুগল ম্যাপ অনুযায়ী আধ ঘন্টার রাস্তা। তো আমরা কিছুটা চালানোর পরেই এসে গেলাম সেই বরন্তির মোড়টায়, যেখানে অনেকগুলো রিসর্টের ইন্ডিকেশন দেখাচ্ছে। তো আমরা এগোতে থাকলাম এই পলাশ ঘেরা আর সুন্দর এরকম গাছগাছালিতে ভরা রাস্তার মধ্যে দিয়ে। তো বন্ধুরা, এরকম আরও অনেক তথ্যমূলক নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওটা ভালো লাগলে লাইক আর শেয়ার করতে ভুলো না। আর কমেন্টসে অবশ্যই জানিও ভিডিওটা কেমন লাগলো, আর যদি তোমাদের কিছু ইনফরমেশান লাগে সেটাও কমেন্টসে আমাকে জিজ্ঞাসা করতে পারো। তো বন্ধুরা, এখন এসে গেছি এই সাই ইকোলজিক্যাল রিসর্ট। তো এটা বরন্তি লেক থেকে ওই 700-800 মিটার মতো দূরে। তো এখানে এখন ঢুকলাম 12টা 20 মতো বাজে। আমরা সকাল 6টা নাগাদ জার্নি স্টার্ট করেছিলাম, তো 6 ঘন্টা 20 মিনিটের জার্নি। এবার তার মধ্যে খাওয়া দাওয়া রয়েছে, 2-3 বার রেস্ট রয়েছে, সব কিছু। তো আমরা এই রুমটা আছে হচ্ছে এখানে, যেমন এই গ্রাউন্ড ফ্লোরে। তো গ্রাউন্ড ফ্লোরের এই রুমটা তোমাদের একটু দেখিয়ে নিই, 101 নম্বর রুম। এখানে আমরা মোটামুটি ব্যাগ ট্যাগ হেলমেট রেখে দিয়েছি। দেখো, এখান থেকে সুন্দর কাপড় রয়েছে, গ্লাস জগ দেওয়া আছে, এটা একটা মিরর, আর এখান থেকে সুন্দর ভিউ। তো এই যে এখানে পেছনে গাড়ি রাখার জায়গা রয়েছে, এখানে সেটার মধ্যে গাড়ি রেখে দিয়েছে। তো এই সাথে সাথে আমাদের দিয়ে চলে গেলে হচ্ছে যেমন 2টো টাওয়েল আছে, তার সাথে শ্যাম্পু, সাবান, এসব। স্লিপারও রয়েছে ওয়াশরুমের জন্য। ওয়াশরুমটা একটু তোমাদের দেখিয়ে দিই। এই হচ্ছে বেসিন, এখানকার ওয়েস্টার্ন রয়েছে, দেখতে পাচ্ছ, খুবই নিট অ্যান্ড ক্লিন, একদম ভালো। তো এখানে একটা মিরর রয়েছে। এখানে তোমাদের বাইরে এরকম বসার জায়গা। তো বন্ধুরা, এখন এখানে পৌঁছে এবার লাঞ্চ টাঞ্চ করে নেবো। আর মোটামুটি আমাদের যে শরীরে একটা ধকল বলো সেটা তো রয়েছেই, তবে আমি বলবো এই যে রয়্যাল এনফিল্ড মিটিয়ার এসছি, সত্যি কথা অনেক কমফোর্ট জার্নি অন্যান্য বাইকের তুলনায়। আমি তো আগেও অন্যান্য এফজেড বা টিভিএস অ্যাপাচি এরকম চালিয়েছি, তো তার তুলনায় এতে দেখলাম লং রাইড করে খুব ভালো। তো তোমরা যারা বাইকে আসবো ভাবছো তাদের জন্য এটা একটা রিভিউ রইলো। তো আমি পরে আলাদাভাবে একটা রিভিউ দিয়েও দেবো আমার বাইকের। তো এবার আমরা স্নান টান একটু করে নিয়ে ফ্রেশ হয়ে নিয়ে তারপর লাঞ্চ করব। তারপর তোমাদের সাথে আবার বিকালে দেখা হচ্ছে। বিকালে কোথায় ঘুরবো, কিভাবে থাকবো, কি করব, সব কিছু তোমাদের শেয়ার করব। তো
তো আমাদের লাঞ্চ চলে এসছে, রয়েছে সাথে এই যে ভাত, পাতি লেবু, তার সাথে আলু ফুলকপি ভাজা মনে হচ্ছে, না শুধু আলু ভাজা, বেগুনি, ডাল আর ওখানে পোস্ত। এরপর আসবে আমাদের ফিশ কারি। তো এটাই আমাদের আপাতত লাঞ্চ। তারপর হচ্ছে সন্ধ্যাবেলা ইভিনিং স্ন্যাক্সও আছে, আর হচ্ছে লাস্টে ডিনার আছে, আর পরের দিনে ব্রেকফাস্ট। এই সব কিছুই আমাদের প্যাকেজের মধ্যে ইনক্লুড। তো আপাতত খাই, তোমাদের সন্ধ্যেবেলাকার স্ন্যাক্সটা আবার দেখাচ্ছি। ফ্রেন্ডস, এখন লাঞ্চ হয়ে গেছে। লাঞ্চ করার পরেই একটু বারান্দাটায় বসে আছি। বারান্দাটা তোমরা দেখতে পাচ্ছ, বারান্দা থেকে ভিউটা খুব সুন্দর। আর এখানে বেশ একটা শেড মতো আছে, আর তার সাথে বাইরের ভিউটাকে তোমরা এনজয় করতে পারো বসে। আর লাঞ্চের ব্যাপারে তোমাদের বলে রাখি, লাঞ্চ এখানে সত্যিই খুব দুর্দান্ত লাগলো। এত দূর এসে এত সুন্দর খাবার পেলে সত্যি মন ভরে যায়। যেমন হচ্ছে তার ভাত, ডাল এবং আলু ভাজা, এই সবগুলোর টেস্ট এত সুন্দর ছিল। তার সাথে মাছের কারি, আর তোমাদের লাস্টে যেটা দেখাতে পারিনি সেটা হলো চাটনি আর পাঁপড়। তো চাটনি পাঁপড়ও সেটাও খুব ভালো ছিল। আর সবচেয়ে বড় কথা যে মাছের পিস, এটা অনেক জায়গায় অনেক রকমের প্রবলেম হয় যে মাছ লেখা মানে ফিশ কারি লেখা তো থাকে, কিন্তু সেটা সেই রকম কোয়ালিটির হয় না। কিন্তু এখানে পিসটাও যথেষ্ট বড়, এবং যে মাছের যে কোয়ালিটি সেটাও খুব, কোনো রকম স্মেল নেই, খুব সুন্দর। তো অবশ্যই খুব ভালো। এবার দেখা যাক যে ইভিনিং স্ন্যাক্স আর ডিনারটা কেমন পাই। তো তোমাদের পুরো রিভিউটাই জানাবো কেমন, যাতে তোমাদেরও সুবিধা হয় পরবর্তীকালে এখানে আসার জন্য। সুমিতবাবু একটু বলে দিন যে এখানে আসার পারফেক্ট টাইম কীরকম কি রেট টেট চলে? এখানে সিজনটা হচ্ছে আপনার পুজো থেকে হোলি পর্যন্ত। আর সবথেকে পিক হচ্ছে যেটা হচ্ছে পলাশি সিজন একটা হয়, আর নভেম্বর ডিসেম্বরটা সিজন। আমাদের রেট বলতে সবসময় একই থাকে। দুটো আমাদের হয়, একটা হচ্ছে প্যাকেজ হয়, একটা হচ্ছে ফুডিং শুধু লজিং প্যাকেজ হয়, একটা হচ্ছে দুটো আলাদা হয়। আচ্ছা, যদি আলাদা কেউ নিতে চায় তো সেখানে রুম 1800 হয়, এসি, নন এসি 1500, তার সঙ্গে ফুডিংটা আলাদা হয়। আর যদি কেউ প্যাকেজে আসে তো সেখানে তিনটে অপশান থাকে, 14, 15, 13, 14, 15, ডিপেন্ডস অন হাউ মাচ পার্সন পার রুম। ওকে, একটা আপনাদের এই যে রুমগুলো আছে সেগুলোতে মানে ম্যাক্সিমাম কত পার্সেন্টের জন্য হয়? 4%। 4%? আচ্ছা, প্রয়োজনে 6 জন থেকে গেছে, সেটা আপনারা বেড টেডেও অ্যারেঞ্জ করে দেন বা এরকম কিছু কি? আচ্ছা। তো বন্ধুরা, আজকের ভিডিও এখানেই শেষ করলাম। এই পুরুলিয়া ট্রিপে নেক্সট পার্টে তোমাদের দেখাবো এই রিসর্টে রাত্রিরে কাটানোর যে এক্সপিরিয়েন্স, আর তার সাথে পরের দিন আমরা যে সাইট সিন কভার করেছি, মানে গড়পঞ্চকোট, পাঞ্চে, তার মাইথন ড্যাম, এই সব কিছুই তোমাদেরকে শেয়ার করব। তো অবশ্যই ভিডিওটা ভালো লাগলে লাইক আর শেয়ার করে দিও, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও।